আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আজ অক্টোবরের 5 তারিখ 2024। সর্বপ্রথম যে কোনো মানুষের আগে তার ঘর ঠিক করতে হবে। যখন তার ঘর ঠিক থাকবে তখন আপনি একজন মেহমান দাওয়াত দিতে পারেন। কিন্তু আপনার ঘর যদি এলোমেলো থাকে তাহলে আপনি মেহমান যদি যতবারই দাওয়াত দেন না কেন ফলাফল জিরো। এটা মাথায় রাখবেন, ফলাফল জিরো। দেশের অবস্থা এমন, প্রতিটা দ্রব্যমালের দাম বেড়ে গেছে। ইলিশ মাছ যেটা আওয়ামী লীগ সরকার থাকাকালীনও 2000-2500 টাকা কেজি ছিল, এখন ডক্টর ইউনূসের আমলেও সেই একই দাম। তার প্রথম কারণ হলো ইলিশ মাছ আগে বাংলাদেশের মানুষকে খাওয়ানোর প্রয়োজন ছিল, এরপরে এটা বাহিরে দেওয়ার দরকার ছিল। কিন্তু দেশের মানুষকে না খাইয়ে তিনি সর্বপ্রথম কাজটি করলেন কি, শেখ হাসিনার মতন ব্যবহার করছেন। 3000 টন ইলিশ আগে ভারতে পাচার করছে, আর ভারতে পাচার করার কারণে এদেশে ইলিশ মাছের দাম সাবেক যা এখনও তাই, 3000 টাকা কেজি। আপনি দেশের মানুষকে কি বুঝাইতে চাচ্ছেন যে মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার প্রেসিডেন্ট এদেশে বেড়াইতে আসতেছে, আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে স্বাগতম জানাচ্ছে, এর দ্বারা আপনি বড় বাবা পাচ্ছেন? কখনো নয়। আগে ঘর সামলাইতে হবে, তাহলেই আপনি জাতির কাছে দামি হবেন, আল্লাহর কাছেও দামি হবেন। আপনার ঘরের ভিতরে যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই মেহমান দাওয়াত দেন না কেন তারা শুধু খেয়ে যাবে, কিন্তু আপনার ঘর ঠিক হবে না কশ্চিনকালেও। আপনি দেখেন, তরকারির দাম বেড়ে গেছে, মাছের দাম বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে। আপনি সেটা ঠিক না করে আপনি মেহমান দাওয়াত দিচ্ছেন। আরে ভাই, মেহমান যারা বিদেশে যারা যাতায়াত করে, যারা বিদেশের সিটিজেন, তারা এদেশে মেহমান একের অধিক যে কোনো টাইমে আনতে পারে, সে যেই হোক না কেন। আপনি জীবনভর আমেরিকায় থেকেছেন, আপনি মেহমান আনতেই পারেন। আপনি একজন নোবেল পুরস্কারী, আপনি আনতেই পারেন। কিন্তু আপনি এটা ভুল করতেছেন। আগে দেশ নিয়ন্ত্রণে আনেন, সমস্ত জিনিসের দাম কমিয়ে দেন, আগে দেশের জনগণকে ভালোবাসুন, দেশ নিয়ন্ত্রণে আনুন। এরপরে আপনি মেহমান একজন নয়, আপনি 5 জন দাওয়াত দেন। এর দ্বারা দেশের মঙ্গল হবে। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা।